এর ক্লাসে আমরা অনুপাত সমানুপাত অধ্যায়ের অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সমানুপাত নিয়ে আলোচনা করব। ধরো একটা অনুপাত নিলাম 5:4, আর একটা অনুপাত নিলাম 25:20। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে দেখো 5 দিয়ে উভয়কে ভাগ যাচ্ছে 5:4। এই অনুপাতটা সমান হয়ে গেল। যখন দুটি অনুপাত সমান হয়ে যায় তখন যে সংখ্যাগুলোর জন্য সমান হয়েছে অনুপাত দুটো, সেই সংখ্যাগুলোকে আমরা সমানুপাতি বলা হয়, বা সেই সংখ্যাগুলো সমানুপাতিতে আছে এটা বলা হয়। এখন চারটি বাস্তব সংখ্যা এ বি সি ডি ধরে নিচ্ছি, যেখানে বি নট ইকুয়াল টু 0 এবং ডি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এই চারটি সংখ্যা যদি সমানুপাতিতে থাকে তাহলে আমরা লিখতে পারি a:b সমানুপাতি c:d, অর্থাৎ প্রথম দুটো সংখ্যার অনুপাতের সঙ্গে শেষ দুটো সংখ্যার অনুপাত সমান। এবার এই দুটো পদকে বলা হয় মধ্যপদ, আর এই প্রথম আর শেষটাকে বলা হয় প্রান্তীয় পদ। এখন এই চারটি সংখ্যা যদি সমানুপাতিতে থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক কিভাবে খোঁজার চেষ্টা করব না, a/b সমান c/d হবে। কারণ এই যে দেখো, অনুপাত থেকে আমরা ভাগ আকার লিখতে পারি আর সমানুপাতিটাকে সমান করতে পারি, বা এখান থেকে কি লিখতে পারি AD সমান BC, অর্থাৎ প্রথম ও চতুর্থ গুণফল একদিকে থাকবে, দ্বিতীয় তৃতীয় গুণফল আরেকদিকে থাকবে যদি সমানুপাতিতে থাকে চারটি সংখ্যা। তাহলে ধরো আমরা এখন প্রমাণ করব যে 15, 12, 10 আর ধরো 8 এই সংখ্যাগুলো সমানুপাতিতে আছে কিনা চেক করতে হবে আমাদের। তাহলে আমরা কি করব না, প্রথমের সঙ্গে শেষের গুণ করে দেখব, আর দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়ের গুণ করে দেখব। যদি একই আসে তাহলে বলবো সমানুপাতিতে আছে। 15 8-এ কত হয় গুণ করলে? 8 15 5-8 40, 8 15 120, আর 12 10-এ গুণ করলে 120। তাহলে আমরা বলতে পারবো যে এই চারটি সংখ্যা সমানুপাতিতে আছে। এইভাবে আমরা যে কোনো চারটি সংখ্যা সমানুপাতিতে আছে কিনা চেক করতে পারবো। এইবার ধরো তিনটি সংখ্যা যদি সমানুপাতিতে থাকে তখন সেই তিনটি সংখ্যাকে আমরা কি বলবো বা কিভাবে দেখাবো সমানুপাতিতে আছে কিনা। তিনটি সংখ্যার কথা যখন বলবো তাহলে তিনটা সংখ্যার বলতে প্রথম দুটোর অনুপাত আমরা করে নেব 4:8। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে 4 দিয়ে ভাগ করলে, আর 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 দুগুণে 8। একইভাবে তুমি 8:16 যদি বের করি তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, তাহলে এখানেও দেখো 1:2 এসছে, এখানেও 1:2 এসছে। তাহলে আমরা বলতে পারি যে এই অনুপাত দুটো সমান, এবং তাহলে এই সংখ্যা চারটি সমানুপাতিতে আছে। তাহলে লেখার সময় কিভাবে লিখবো সমানুপাতিটা না, 4:8 সমানুপাতি চিহ্ন 8:16। এইভাবে আমরা তিনটা সংখ্যা সমানুপাতিতে থাকলে লিখতে পারি, অর্থাৎ মাঝের সংখ্যাটাকে দুবার লিখছি। তিনটি সংখ্যা যদি সমানুপাতিতে থাকে তাহলে মাঝের সংখ্যাটাকে দুবার লিখবো, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এবং এই তিনটা সংখ্যাকে আমরা তখন ক্রমিক সমানুপাতিতে আছে বলবো। তিনটা সংখ্যা যদি সমানুপাতিতে থাকে তখন আমরা বলবো যে সেটা ক্রমিক সমানুপাতিতে আছে, ক্রমিক সমানুপাতিতে। তাহলে ধরো তোমাকে তিনটা সংখ্যা দেওয়া হলো ABC, এরা ক্রমিক সমানুপাতিতে আছে। এদের মধ্যে সম্পর্ক কি হবে তাহলে না, A:B সমানুপাতি B:C লিখতে পারি। তার মানে অনুপাত মানে ভাগ আকারে, আর সমানুপাতি মানে সমান দিচ্ছি B/C। বজ্রণ করলে দেখো B² সমান AC, বা B সমান ±√AC। এটা একটা রিলেশন যে B সমান ±√AC। এবারে বি এর চিহ্ন কি হবে না, বি হচ্ছে তোমার বি এর চিহ্ন প্লাস হবে যখন এ ও সি উভয়ই প্লাস, আবার বি মাইনাস হবে যখন এ ও সি উভয়ই মাইনাস। আর এ আর সি এর চিহ্ন পরিবর্তন হলে বি এর মানের কোনো অস্তিত্ব। সমানুপাতের ধারণা কিছুটা ক্লিয়ার হয়েছে তোমাদের।
এবারে আমরা কোষে দেখি 5.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। আশা করি তোমরা সহজেই করতে পারবে। 1-এর অঙ্কটা দেখো কি বলছে, যে এখানে 4টি সংখ্যার মধ্যে তৃতীয়টা চেয়েছে। তৃতীয়টা আমরা সূত্রটা কি জেনেছিলাম, যে প্রথমের সঙ্গে চতুর্থর গুণফল একদিকে থাকবে, অর্থাৎ 10 গুণিত 42 একদিকে থাকবে, দ্বিতীয় তৃতীয় আর একদিকে থাকবে সমানের, ঠিক আছে। বা x সমান তাহলে 35 ভাগ করে দিচ্ছি, 35 নিচে হয়ে যাবে। এবার যদি কাটাকাটি করি 7 দিয়ে, 6 7 42, 5 7 35, যেটা দিয়ে কাটি সেটা লিখি না, 5 2 10। তাহলে বা x সমান কত পেয়ে গেলাম আমরা, 6 দুগুণে 12, x এর মান 12 হয়ে গেল। একইভাবে 2-এর অঙ্কটাতে আমাদের প্রথমটা চেয়েছে, তাহলে প্রথমটা আমরা কি জানি, যে প্রথম গুণিত চতুর্থ একদিকে থাকবে সমানের, আর দ্বিতীয় গুণিত তৃতীয় সমানের আর একদিকে থাকবে। বা উভয় দিকে 2 ভাগ করে দেই, তাহলে এটা x হলো, আর এদিকে 50 গুণিত 3/2 হয়ে যাবে। কাটাকাটি করলে 25 দুগুণে 50, তাহলে বা x সমান 3 25-এ 75, তাহলে x এর মান 75 হয়ে গেল। 2-এর দাগের বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলি চতুর্থ সমানুপাতে নির্ণয় করি। তাহলে আমরা চতুর্থটা ধরে নিচ্ছি x, ধরি চতুর্থ পদ সমান x। তাহলে এই প্রথমের সঙ্গে চতুর্থর গুণ করব, সমানের এক দিয়ে রাখবো, অর্থাৎ x গুণিত 1/3 সমান 1/4 ইন্টু 1/5। বা যদি আমরা এদিকে গুণ করে দিই x/3 হয়ে গেল, সমান এদিকে 1 1 1 উপরে নিচে 4 5 20। এইবারে যদি বজ্রণ করে দেই, তাহলে 20x সমান 3, বা x সমান 3/20। এটা উত্তর হয়ে গেল। এটা প্রথম, দ্বিতীয় তৃতীয় আর চতুর্থটা x ধরে নিচ্ছি। তাহলে প্রথমের সঙ্গে চতুর্থর গুণ করে একদিকে রাখলাম, এই দ্বিতীয় তৃতীয় আর একদিকে থাকবে 7.6 ইন্টু 28.8। বা x সমান 7.6 ইন্টু 28.8/9.6। বা দিয়ে x সমান দশমিক তুলব, তাহলে এটা 76, নিচে 10 করে দিলাম। এর দশমিক তুললেও নিচে দেখো 10 হবে, আর এর দশমিক তুললে উপরে 10 হবে। 10 10 কেটে গেল, 4 দিয়ে কাটছি, 4 2 8, হাতে 1 থাকলো 16, 4 4 16, 4 7 28, 4 2 8, 24 3 72, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 5 দুগুণে 10। তাহলে x সমান তোমার হচ্ছে 3 8 24 4, 3 3 9 11, 114/5। এবার যেহেতু আমাদের সংখ্যাগুলো দশমিকে ছিল, উত্তর সবসময় দশমিকে রাখার চেষ্টা করবে। তাহলে উপরে 2 গুণ করে দেবো, নিচে 2 গুণ করে দেবো। উপরে দেখো 100 দুগুণে 200 আছে, 2 দুগুণে 28, মানে 228 বাই নিচে 10 হয়ে গেল। তার মানে এটাকে আমরা লিখতে পারি 22.8। 10 কেন করলাম বলো তো, কারণ আমাদের দশমিকে নিয়ে সুবিধা হবে, সেই জন্য উপর নিচে 2 গুণ করে 10 করলাম। সেখান থেকে সহজে আমরা দশমিকে করতে পারি, 22.8 হবে। চতুর্থ পদ সমান ধরে নিচ্ছি কে, চতুর্থ পদ সমান কে ধরে নিলাম। এই প্রথমটার সঙ্গে কে, এই অঙ্কে কিন্তু এক্স ধরা যাবে না, হ্যাঁ, এই জন্য কে ধরলাম, কারণ এক্স তো অলরেডি অঙ্কে আছে না। তাহলে x² ইন্টু কে একদিকে থাকলো, আর দ্বিতীয় তৃতীয় আরেকদিকে থাকবে, y² z ইন্টু z² x। কে এর মান বের করতে হবে, বা কে সমান এদিকে লেখা হলো y² z² x z, আর নিচে x²y। আচ্ছা, এখানে একটা y কাটবে, একটা y থাকলো, নিচে একটা x থাকবে,
তাহলে কে সমান হবে, দেখো উপরে থাকছে ওয়াই জেড কিউব আর নিচে থাকছে এক্স, এটাই উত্তর হবে। 4 অঙ্কটাতে এক্স ধরে নিচ্ছে চতুর্থ সমানুপাতি, তাহলে পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাতি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স। এবার প্রথমটা গুণিত চতুর্থ একদিকে থাকবে, দ্বিতীয় গুণিত তৃতীয় আরেক দিকে থাকবে। এবার এক্স সমান বের করতে গেলে ওটাকে ভাগ করতে হবে ওইদিকে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এগুলো উপরে থাকছে, নিচে পি মাইনাস কিউ থাকছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি না, এ প্লাস বি গুণিত এ মাইনাস বি, অর্থাৎ পি মাইনাস কিউটা কেটে যাবে, থাকবে শুধু পি প্লাস কিউ, আর এর সঙ্গে থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এটা মানেই তোমার পি কিউব প্লাস কি কিউব, তাহলে এক্স এর মান এটা হয়ে গেল উত্তর। 3 দাগের অঙ্কটা তৃতীয় সমানুপাতি চেয়েছে, একেরটা 5,10,x, তৃতীয়টা আমরা এক্স ধরে নিলাম, তাহলে এটাকে যদি সাজাই আমরা, তাহলে 5:10, মাঝেরটা দুবার লেখা হয় বলেছিলাম, সমানুপাতি 10:x, 5/10 সমান 10/x, বজ্রণ করে দিলে 5x সমান 10 × 10 বা x সমান 10 × 10/5, 5 × 2 = 10, x সমান 20 হয়ে গেল উত্তর। 2 অঙ্কটাতে তৃতীয় সমানুপাতি x ধরে নিলাম, তার আমরা সূত্রটা কি বলেছিলাম, যে বি স্কোয়ার একদিকে থাকবে আর এই দুটোর গুণফল আরেক দিকে থাকবে ক্রমিক সমানুপাতিতে থাকলে, তাহলে 0.24 গুণিত এক্স একদিকে থাকলো, 0.6 তার হোল স্কোয়ার আরেক দিকে থাকলো, বা এক্স সমান 0.6 স্কোয়ার করলে 0.36, আর এটা নিচে চলে আসলো 0.24, 0.24 দশমিক তুললে 100 হবে, আর এর দশমিক তুললে নিচে 100 হবে, 100 সেকেন্ড সেরে হলে 12 দিয়ে কাটবে, 3 × 12 = 36, 12 × 2 = 24, বা এক্স সমান 3/2, যেহেতু আমাদের দশমিকে ছিল সংখ্যাগুলো, তাহলে এটাকে দশমিকে করে নিতে হবে, 1.5, এক্স সমান 3টা পি কিউব কিউ স্কোয়ার আর তৃতীয় সমানুপাতি এক্স ধরে নিলাম, তাহলে কি প্রথমটা তৃতীয়টা একদিকে থাকবে, অর্থাৎ এক্স গুণিত পি কিউব কিউ স্কোয়ার একদিকে রইল, আর দ্বিতীয়টার স্কোয়ার আর একদিকে থাকবে, এটা হলো, বা এক্স সমান তাহলে কিউ 4 হয়ে যাবে গুণ হয়ে আর স্কোয়ার বাই পি কিউব কিউ স্কোয়ার, বা এক্স সমান কাটাকাটি করলে কিউ স্কোয়ার, একটা কিউ স্কোয়ার থাকবে, তাহলে আর স্কোয়ার কিউ স্কোয়ার, নিচে পি কিউব, এটাই উত্তর। 4এরটা দেখো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, কমা তৃতীয়টা কে ধরে নিলাম, ঠিক আছে। এবার আমরা সূত্রটা জানি, প্রথম এই তিনটা অবশ্যই ক্রমিক সমানুপাতিতে থাকে, ক্রমিক সমানুপাতিতে থাকলে প্রথমটা আর তৃতীয়র গুণফল একদিকে থাকবে, দ্বিতীয়র স্কোয়ার হয়ে যাবে আর একদিকে, দ্বিতীয়র স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার 4 হয়ে গেল, কে সমান ভাগ হয়ে যাবে, এটা দেখো ভিতরে সূত্র ভাঙলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল 4 থাকলো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল 4 আছে, একটা কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল 4, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার থাকবে, এটাই কে এর মান হয়ে গেল। 4 দাগের অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, মধ্য সমানুপাতি নির্ণয় পরীক্ষায় প্রায়ই আসে। একটা 5 আর 80 এর মধ্য সমানুপাতি 4-1,
মধ্য সমানুপাতিটা আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে তিনটি সংখ্যা সমানুপাতিতে থাকলে তার নিয়মটা কি বলেছিলাম, মাঝেরটা স্কোয়ার করব, একদিকে রাখবো সমানের, আর বাকি দুটোর গুণফল আর একদিকে থাকবে। এক্স স্কোয়ার থেকে এক্স এর মান বের করলে ডান দিকে রুট ওভার হয়ে যায়। অবশ্যই এটা প্লাস মান নেব, কারণ আমাদের বলেছে যে ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে, সেই জন্য আমরা প্লাসটাই নেব। 5 গুণিত 80 সমান রুট ওভারের মধ্যে 5 আর 80কে ভাঙলে 5 16 80, 5 আর 16 মানে 4টা 2 এর গুণফল। তাহলে এখান থেকে একটা 5 বের হবে আর দুটা 2, মানে এটা 20 হয়ে যাচ্ছে এক্স এর মান। তাহলে মধ্য সমানুপাতি সমান অতএব 20। একইভাবে 2-এরটাতেও ধরে নিচ্ছি আমরা এক্স মধ্য সমানুপাতি। তাহলে আগেরটার মতনই মিডিলটা স্কোয়ার একদিকে থাকছে আর এদের গুণফল আর একদিকে থাকছে, বা এক্স সমান, এটাতেও প্লাস নেব, রুট ওভার 8.1 ইন্টু 2.5। দশমিক তুলে দিলে 81/10 করতে পারি আমরা, গুণিত 25/10। তাহলে রুট 81 মানে 9 গুণিত 9 লিখতে পারি, ইন্টু 5 গুণিত 5, আর নিচে 10 গুণিত 10। এটা সমান রুট ওভার মধ্যে 9 একটা হবে, উপরে 5 হবে আর নিচে 10। তাহলে 5 9 45, 5 9 45-এর 10 এক্স সমান, বা এক্স সমান তাহলে 4.5। যেহেতু সংখ্যাগুলো দশমিকে দিয়েছিল তাই উত্তরটা আমাদের দশমিকে আনার চেষ্টা করব। তার মধ্য সমানুপাতি 4.5 হয়ে গেল আমাদের 2-এর অঙ্কটাতে। 3-এর অঙ্কটাতে যেহেতু এক্স আছে তাহলে আমরা এক্স ধরবো না, অন্য কোনো রাশি ধরবো, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এক্স কিউব ওয়াই কমা কে ধরে নিলাম মধ্য সমানুপাতিটা, এক্স ওয়াই কিউব। একই নিয়ম, মাঝেরটা স্কোয়ার একদিকে থাকছে আর বাকি প্রান্তীয় পদ দুটোর গুণফল আর একদিকে থাকছে, বা কে স্কোয়ার সমান গুণ করলে এক্স 4টা হয়ে গেল x4 আর ওয়াই 4টা হলো y4। তাহলে যখন কে করব ডান দিকে অবশ্যই প্লাস মানটাই নেব, কারণ বলেইছিলাম যে বি স্কোয়ার সমান এসি হয়। বি স্কোয়ার সমান এসি, বি সমান প্লাস মাইনাস রুট এসি লিখতে পারি আমরা। তো সেখান থেকে বি এর চিহ্ন প্লাস হবে যখন এওসি প্লাস হবে, বি এর চিহ্ন মাইনাস হবে এওসি যখন মাইনাস হবে। এখানে তো অলরেডি বলেই দিয়েছে ধনাত্মক সংখ্যার কথা, সেই জন্য আমরা সবসময় প্লাস মানটাই নিচ্ছি। তাহলে এটা রুট ওভার x4 y4, এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রুট ওভার তুললে কে সমান, অতএব মধ্য সমানুপাতি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। 4-এর অঙ্কটাতে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাতেও কে ধরে নিলাম, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তৃতীয় সমানুপাতিটা। তাহলে এখানে মিডিলেরটা স্কোয়ার একদিকে থাকছে, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। অতএব কে সমান তাহলে প্লাস রুট ওভার হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এই হোল স্কোয়ার আর রুট ওভার উঠে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এটা ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই, কে সমান, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে সমান। এটা মধ্য সমানুপাতি হয়ে গেল। 5-এর অঙ্কটাতে যদি a:b এবং c:d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে? না, এদের ব্যস্ত অনুপাতগুলিও বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে, বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। ছয়ের অঙ্কটা বলছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করি। 4 8 16, ছয়েরটা 4 8 16 তিনটা ক্রমিক সমানুপাতিত আছে। কারণ কি, কারণ 8 স্কোয়ার সমান 4 ইন্টু 16 লিখতে পারি। তাহলে এই যে এইরকমভাবে আমরা একটা গঠন করতে পারলাম। আরেকটা জিনিস দেখো, আমরা যদি 16 আর 4-এর পজিশন চেঞ্জ করে দেই, অর্থাৎ 16কে প্রথমে দিলাম, তারপর 8, তারপর 4, তাহলেও দেখো 8 স্কোয়ার সমান 16 ইন্টু 4।
তাহলে আমরা দুভাবে সমানুপাতি গঠন করতে পারছি, দু রকম উপায়ে। তাহলে কটি সমানুপাতি গঠন করতে পারছি না, দুটি ক্রমিক সমানুপাতি। তাহলে উত্তর হচ্ছে দুটি ক্রমিক সমানুপাতি হবে, দুটি ক্রমিক সমানুপাতি। সাতেরটা ইম্পর্টেন্ট অঙ্ক, পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? তাহলে প্রথমে আমাদেরকে তৃতীয় বের করতে হবে, সেখান থেকে চতুর্থ বের করে তারপর পঞ্চম বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা তৃতীয়টা ধরে নেব x 2, 6, তৃতীয়টা x ধরে নিলাম। তাহলে যখন তিনটি সংখ্যার সমানুপাতে গঠন করি তখন নিয়মটা কি না, মাঝের স্কোয়ারটা একদিকে হয়, বাকি দুটোর গুণফল আর একদিকে হবে। তাহলে বা x সমান 6 6 36 আর 2 ভাগ হয়ে যাবে। তাহলে বা x সমান কত পেলাম না 18। তাহলে তৃতীয় পদটা আমাদের 18 দাঁড়িয়ে গেল। তাহলে 2 6 18। চতুর্থটা আমরা y ধরে নিলাম। তাহলে যখন চারটা সংখ্যা সমানুপাতিতে থাকে তখন নিয়মটা কি না, প্রথমটার সঙ্গে শেষটার গুণফল সমানের একদিকে থাকবে আর তৃতীয় গুণফল একদিকে থাকবে। তাহলে 2y একদিকে থাকলো আর 6 × 18 একদিকে থাকলো। তাহলে y সমান 2 ভাগ করে দিচ্ছি, 6 × 18/2 কাটাকাটি করলে 3 × 6 3 18 54। তাহলে চতুর্থ পদটা পেয়ে গেলাম আমরা 54। তাহলে আমরা দ্বিতীয় থেকে এবারে ধরছি 6 18 আর তারপর একটা 54 পেয়েছি। এবার শেষেরটা আমরা পঞ্চমটা কে ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে নিয়মটাকে একইভাবে এই চারটা পদের যদি আমরা সমানুপাতি গঠন করি তাহলে প্রথমের সঙ্গে শেষের গুণফল একদিকে থাকবে আর এই দুটো গুণফল আর একদিকে থাকবে। 6k সমান 18 × 54 বা কে সমান 18 × 54/6। 6 দিয়ে কাটাকাটি করলে 3 6 18, 3 54, 3 4 12, 2 3 5 15 16। তাহলে কে সমান 162। অতএব পঞ্চম পদ সমান 162। এর অঙ্কটা 6 15 20 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? আমরা ধরে নেব যে মনে করি x যোগ করলে সমানুপাতি গঠন হবে, যোগ করলে সমানুপাতি হবে। তাহলে প্রতিটার সঙ্গে x যোগ করে দিচ্ছি, 6 + x, 15 + x, 20 + x, 43 + x। এবার সমানুপাতির নিয়ম কি না, প্রথম আর শেষের গুণফল একদিকে থাকবে সমানের আর তৃতীয় গুণফল আরেকদিকে থাকবে। তাহলে 6 + x × 43 + x একদিকে থাকলো আর 15 + x আর 20 + x আর একদিকে থাকলো। এবারে যেমন গুণ হয় দুটো ব্র্যাকেটের গুণ করে দেব। 43 তো 3 × 18, 4 × 24 25 +6x +43x +x²। এইদিকে 15 20 300 +15x +20x +x²। উভয় দিকে x² ক্যান্সেল করে দিলাম, এক্সগুলোকে সব বাঁ দিকে আনবো, মানে 6x +43x -15x হবে এদিকে আসলে -20x সময় দিকে 300 ছিল, তার সঙ্গে 258 গেল, বিয়োগ হয়ে গেল। বা এই দুটো যোগ করলে 49x হবে আর এই দুটোর যোগ হবে, তাহলে 49x মাইনাস এই দুটোর 35x সমান একটা বিয়োগ হবে। 8 থেকে 10 2, 6 থেকে 10 4, বা এটার বিয়োগ করলে হবে 14x সমান 42, বা x সমান তাহলে 14 ভাগ হয়ে যাবে, 3 14 42, x সমান 3 হয়ে গেল x এর মান। নয়েরটাতে আগের মতনই বলেছে কত বিয়োগ করলে হবে। তাহলে মনে করি x বিয়োগ করতে হবে। x বিয়োগ করলে
বিয়োগফল সমানুপাতি হবে। তাহলে প্রতিটার সঙ্গে এক্স বিয়োগ করব। 23 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, 57 মাইনাস এক্স এবং 78 মাইনাস এক্স। চারটি পদ সমানুপাতিতে হবে বিয়োগ করার ফলে। তাহলে নিয়মটা কি না, প্রথমটার সঙ্গে শেষটা গুণ, আগেরটার মতনই। তাহলে অতএব 23 মাইনাস এক্স, 78 মাইনাস এক্স সমান মিডিলের দুটো 30 মাইনাস এক্স, 57 মাইনাস এক্স। এবার আগের মতনই গুণ করব আমরা, বা গুণ করলে 23 আর 78 গুণ করতে হবে। 78 আর 23 গুণ, 3 8 24 4, 3 7 21 আর 2 23, 8 2 16 6, 7 2 14 1 15, 4 6 3 9, 5 2 7, 1794 মাইনাস 23 এক্স মাইনাস 78 এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাই সমান 30 97 শূন্য হয়ে গেল। 3 7 21 1 হাতে রইল 2, 3 5 15 দিয়ে 1710, এটা মাইনাস 30 এক্স, এটা মাইনাস 57 এক্স প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। এটা যোগ হবে যেহেতু একই চিহ্ন আছে। 8 3 11 1 হাতে রইল 1, 7 2 1, 7 2 9, 1 10, 101 এক্স অবশ্যই মাইনাস হবে, প্লাস 30 এক্স প্লাস 57 এক্স সমান 1710 যেমন আছে এদিকের 1794 গেল, বিয়োগ হয়ে গেল মাইনাস 101 এক্স। এই দুটো যোগ হবে, যোগ হলে হবে প্লাস 87 এক্স সমান, এই বিয়োগ করলে হবে মাইনাস 84। এই দুটো যদি বিয়োগ করি হবে 14 এক্স মাইনাস অবশ্যই হবে যেহেতু বড় আছে, সমান মাইনাস 84। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে এক্স সমান 84/14, কাটাকাটি করলে 6 14 84, তাহলে এক্স সমান 6। অতএব 6 বিয়োগ করতে হবে, বা অতএব 6 বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতিক হবে। দশের দাগের অঙ্কটা একই রকম বিয়োগ করার কথা বলেছি, তোমরা ঘরে চেষ্টা করবে, আশা করি পারবে, আগেরটার মতনই হবে। এবং যাদের ক্লাসগুলো ভালো লাগছে বা হেল্পফুল হচ্ছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করো।